হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আর আজকে আপনারা লগে শেয়ার করিলাম সকাল থাকি সন্ধ্যা পর্যন্ত আমি কিতা কিতা করি, প্লাস রেসিপিও আছে। সো পুরা ভিডিও দেখিলাইন জানো। সকালে ঘুম থেকে উঠিয়া নিচে আইসি ফ্রেশ হইয়া আর খালি পেটো মেথির পানি খাইলেইছি এক গ্লাস। আর রাতকে পেটো যাইবার আগে লন্ড্রিটা মেশিন হারাইয়া তুই আগে গেছতাম না নি। সো হই ফয়লা আগুন রইদ দিলাই, তো শুকাই যাইবনে। আর তো আমি অফ ক্যামেরা তো গুইন রইদ দিলাইছি। আর আজকের ওয়েদারও মাশাআল্লাহ যে সুন্দর আছে। আর ওখানে একটা পার্সেল ওপেন করে নিলাম, গতকালকে ওটা রিসিভ করছিলাম বিকালি টাইমে। সো আর ওপেন করছি না, হয় এখন কো ওপেন করিলে। আজকে হাজবেন্ড করে আসেন, সো হয় সুন্দর করে একটু নাস্তাও রেডি করিলে এমনি সকাল কর। আমি যেদিন ভিডিও শুট করছিলাম ওদিন রবিবার আসছিল, সো মানহাতার করে আসেন। যাই হোক, কেন আমি টিকটক থাকি একটা টি কাপ সেট অর্ডার করছি, ফুল লাকি 6টা কাপ আর লগে টিপট আছে। পিকচারও আমি জিলাখান দেখছিলাম বক্স ওপেন করার বাদে এক্স্যাক্টলি সেম। আমার কাছে তো যে সুন্দর লাগছে। কমেন্টের মাঝে জানান জানো আপনার কাছে কিলা লাগছে। আমার বহুত দিনের একটা শখ ছিল ওলাখান একটা ঠিক কাপড় সেট লইতাম না, নিচে ফাইনালি লই লাইছি। সো এখানে 6টা কাপ আছে, একটা টি পট আছে আর একটা ট্রে আছে। ট্রেটার কোয়ালিটি যে বালা আর যে হেভি। কাপড় প্লাস্টিকের সব তার কোয়ালিটিও যে বালা, আমার কাছে তো যে ভালো লাগছে। আর দেখতেও আরো বেশি সুন্দর লাগে। একবারে আমার মন মতন হইছে। আমি জিল্লাখান চাইছি নানি ওল্লাখানও হইছে। পার্সেল কুরলার বাদে যে বক্স তা হয় নানি ওটা নিয়ে আমি রাখাইরাম এখন বারে। বিকজ এটা গড় তাকে যদি মানহাতারা গড় আইলেই ইকসাইন দিয়ে খেলা শুরু করে দিবা। মানহাতারা এখন গার্ডেনও খেলা নিতে আসই। যাই হোক, কখন আমি কাপড় চাইনা পয়লা দই লাইমো, এর বাদে সকাল কোন নাস্তা রেডি করি লাইমো। হাজবেন্ড ঘর থাকলে সকাল কোন নাস্তা বানাইবার একটা টেনশন থাকে। বাট হামো যদি যাইন গি দেখা যায় তেমন একটা টেনশন থাকে না। আমি ব্রেড আর ডিম খাইলেও আমার রয়ে যায়। বাট হাজবেন্ড ঘর থাকলে চাই একটু সুন্দর করে নাস্তা বানাইতাম। বিকজ এভরিডে হাজবেন্ড তো ঘরে তখন না, সকালের টাইমে দেখা যায় বেশিরভাগ সময় খাম হই তখন। সো যেদিন ঘরে তখন চাই একটু সুন্দর করে নাস্তা রেডি করতাম আর সবে বইয়া লগে খাইতাম। সো আজকে আমি বিনস বানাইলি। আমি কেন একটা ফ্রাইং প্যানের মাঝে বাটার দিলাইছি 2 টেবিল চামচ আর 3 পিস রসুন আমি গ্রেট করিয়া দিলাইছি। রসুনের কালার যে সময় একটু বাদামি কালার রয়েছে নানি, তখন কেন আমি বিনস দিলাইলাম। হাজবেন্ড যদি করো তখন সো আব্বার গেছে ফোন লাগাইয়া মাতবা, তো দেখা যায় আব্বার লগে আমারও মাতই যায়, হাজবেন্ডেরও মাতই যায় লগে। আমরা সকালে টাইমে দেখা যায় বাংলাদেশের বিকাল থাকে, ওই সময় আব্বা তারারও ফিরি মিলে নানি। সো মাতা যায় তারা লগে বাক্কার সময়। এর বাদে বিনস আমি 2 ক্যান দিলাইছি আর এখানে এখন ডিম দিলাইরাম 5টা। আমরা 5 জন, সো 5টা ডিম দিলাইরাম বিনসের উপরে। আর উপরে দিয়ে ধনিয়া পাতা দিলাইছি, তোরা দেখতে সুন্দর হইব। ওলাখান আমি বয়া রাখি দিমু স্লো আগুন। এর বাদে সাইডে দিয়ে আমি আর একটা ফ্রাইং প্যান বয়াইছি আর এখানে কসন দিলাইরাম গরম হইলিরাম আখি তোরা।
আর আজকে লগে চিজ বোর্ডও বানাইমো, বাক্কা কতদিন ধরে চিজ বোর্ড বানাইছি না, আর বাক্কা জানেও খর খাইতাম। আর বাক্কা আগে আপনারা লগে আমি শেয়ার করছিলাম নানি চিজ বোর্ড ওটা, সো অনেকে কমেন্ট করছিলাম যে এটা আমি কোনান থাকি আনছি কিনা চিজ বোর্ড ওটা। সো এটা আমি ইবে থাকি কিনে আনছিলাম 5-6 বছর আগে হইব, আমি ওটা কিনে আনছিলাম আগে 2020 না 21 ওটা আমি কিনছিলাম ইবে থাকি। সো এখন কইটা এভেলেবেল আছে না না জানলাম না। সো যাই হোক কেন আমি মিক্সে চিজ প্যাকেট কিনতে মিলে না নি সপো, সো আমি 1 প্যাকেট কিনে আনছি আর এখন খুব বউটোর মাঝে রাখি দিলাম। চিজ আমার সব সময় ফেভারিট, আর চিজ খাওয়া কিন্তু বালা হেলথর লাগে। সো সকালে ঘুম থেকে ওইটা দেখা যায় তেলর বাজা ফুরা ছাড়া যদি আমরা ওলাখান আঁকি হালকা পাতলা খানি খাই আমরা শরীর লাগিও কিন্তু বালা, আর সারাদিন শরীরের মাঝে এনার্জিও থাকে। সো আমি সারা বাহরিয়া রাখি দিছি বউটোর মাঝে। এর বাদে কেকার সো আনছি, সখনকো আমি কেকার সো রাখি দিলাম। মিক্স প্যাকেটের মাঝে কিনতেও মিলে, যে কোনো সুপার মার্কেটও পাইলেই বা সুন্দর লাগে। যদি গরমে মানুমান আইন না নিয়ে ওলাখান চিজ বোর্ড বানাইয়া রাখুন, যদি দেখতেও সুন্দর লাগে, অথবা নিজেও সকাল করে নাস্তাত বানাইয়া খাইলাম। সব সময় তো পসিবল হয় না, আখতাও যদি ওলাখান একটু স্পেশাল করে নাস্তা উস্তা বানাইন ফ্যামিলির লাগে, দেখতেও সুন্দর লাগে, এর বাদে ফ্যামিলি সবও খুশি হয়ে গে লাগে। এর বাদে সাইডে দিয়ে আমি তোরা ফ্রুটসও রাখি দিলাম, ব্লুবেরি আর স্ট্রবেরি। আর এখানে বিনস দিয়ে যে এক বানাইছিলাম এটাও রেডি হয়ে গেছে নিয়ে টেবিলও রাখি দিছি। আর খরচনগুলো গরম হয়ে গেছে সো সপ্তাহন টেবিলও নিরাম গিয়ে, আর খালি চাহ বানাইবার বাকি রয়েছে, সো চাও বানাই লাইলাম। হাজবেন্ডে সকালে ঘুম থেকে উঠতে আরবার আমরা বাঙালি চা যে জাল দিয়া যেটা চা বানাই এটা বালা ফাইন না, ইংলিশ চাও বালা ফাইন। আর আমি চা তেমন একটা বালা ফাইন, আমার কফি না হইলে না হয়। বাট আজকে চাওই বানাই লাইছি, হয় নতুন টিপটের মাঝে চা বানাই লাই। সো এখানেও হাজবেন্ডে দুধ দিয়া মিক্স করে লাইরা চারে, আর আমি আঁকি প্লেটও আনি লাইলাম। হাজবেন্ড করে তাহলে দেখা যায় আমার অনেকটাও হেল্প করেন। ক্যামেরাত আসলে তেমন একটা হাজবেন্ডর হেল্পিং আঁকি উঠে না, যে সময় গড়ো তা হয় প্রচুর হেল্প করেন আমারে, বাট খামো যদি তা হয় না নিছো আর তো পসিবল না হেল্প করা। তো যাই হোক দুজনে মিলিয়া টেবিল সুন্দর করে সেট আপ করে লাইছি, আর তো দেখতে পারডা সপ্তাহ আনি লাইছি টেবিলও, আর দেখতেও যে সুন্দর লাগে। মানহাতারা তো যে এক্সাইটেড হয়ে গেছে ইনগি, লাইক একটু সুন্দর করে খানিওনি বানাইলেন আনি তারা যে এক্সাইটেড হইন, তেমন খাইন না, বা তারার এক্সাইটেডমেন্ট দেখা বোঝা যায় তারা যে তথা খাইবা। সো ইল্লাহান আসলেও কিচ্ছু হয় না। আপনারা অনেকে বুঝতে পারেন যে তারা তো যে সুন্দর ক্যামেরাত দেখা যায় নিরাই সিরাই। আমি যে সময় ক্যামেরা অন করি জানি না তারা এত নিরাই কিল্লা খান হইন, বাট ক্যামেরা বন্ধ তারার দুষ্টামিও শুরু হয়ে যায়। তখন সবরে লইয়া দিলাইরাম, আর তখন সকাল কোন নাস্তা করিলাইমু। আমার আসলে ভালো লাগে সুন্দর করে খানিউনি বানাইয়া সার্ভ করতে নিজের হাতে, আমি সব সময় বালা পাই। বাট হাজবেন্ড করো না তাহলে দেখা যায় খানিউনি বানাইয়া তো আঁকি খাওয়া হইতো নাই। হাজবেন্ড তাহলে দেখা যায় একলগে বইয়া সবে খাইলাই, সুন্দরও লাগে, গফ করিয়া খাইলাই, ফ্যামিলি সবটা ডিসকাস করলাই খানির মাঝে বইয়া। আর আমরা করে একটা রুল সেট করিয়া রাখছি, যে সময় আমরা খানিত বই মনানি সেও ডিভাইস ধরতাম নাই। আর মানহা তারা তো এমনি আঁকি ডিভাইস তেমন একটা ইউজ করেন না। স্কুল ডে যে সময় থাকে এই সময় তো তারা ডিভাইস এমনি সময় থাকে না দেখার, গড়াইয়া দেখা যায় ডিনার করতা প্লাস হোমওয়ার্ক কথা করিয়া তারা টাইম যায় কি, প্লাস আরবি পড়া। আরবি অবশ্য আমি তারারে গড় ফরাইরাম সেপ্টেম্বর তো নে চাইরাম নিয়া তারারে আকি কোনো হুজুর বা মসজিদও যদি পারি তারারে নিয়া দিতাম। আয়াতা ইহানো 5 বছর না হইলে আরবার মসজিদও নিয়া দেওয়া যায় না। সো আমি বার চাইরাম আমাকে তারা 5 হয়ে গেলে কি তারারে মসজিদও নিয়া দিলাই। আর এমনি গড় আমি বিকালিবেলা তারারে আরবি ফরাইলাই। আর আমি কেন চিজ বোর্ড রেডি করছি যে আমরা করছন আর বিনস খাইও ফেট ভরি গেছে গিয়ে, এখন চিজ বোর্ড আর কেউ খাইরা না। সো এখানে আমার লাগে একটা রেডি করে নিলাম, আর হাজবেন্ডরে একটা দিয়েছি। খানি শেষ করে অফ ক্যামেরাত আমি টেবিলতা গুছাই লাইছি, হনকু নিচে হুভার মারি দিলাম, হাজবেন্ডর খামো গেছেন গি।
ঘুম থাকি উঠার বাদে এভরিডে রুটিন কিন্তু সেইমই থাকে। ওই আমরা চেঞ্জ করিয়া কি করি, অনেক সময় দেখা যায় সকাল কোন নাস্তাটা আগে বানাইলাই বাদে গিয়া ঘর দরজাটা ক্লিন করি। সো আমারও অমলাখানো অনেক সময় দেখা যায় আগে ঘর দরজা ক্লিন করিলাই বাদে গিয়া নাস্তা বানাই। বাট হাজবেন্ড যদি ঘরে তখন সো আগে সকাল কোন নাস্তাটাই করি, এর বাদে ঘর দরজাটা ক্লিন করিয়া উফরে আইছি। এর বাদে কেন আয়া তার ইহানোর আর মানহার কিছু পুরান কাপড় আছিল তা একটা বেগর মাঝে বড়ি লইরাম, যে সময় সময় ফাইমুনা নিয়ে সময় নিয়ে চেরাটি বক্সের মাঝে রাখি দিমু। আর আয়া তার ইহানোর রুম আইসে ইয়া হয় বেডও তারা ঠিক করি লাই। ঘুম থেকে উইটা দেখা গেছে নিচে গেছি গিনানি তারার বেডটা ঠিক করা হইছিল না। যখন কো আয়া তার ইহানোর বেড ঠিক করিয়া বাদে আমরা রুমেরও বেডও তা গিয়া ঠিক করি লাইমু। আর আপনারা কিবা মনে করতে পারেন অত গরমের মাঝে দেখি আমরা অত হেভি ব্ল্যাঙ্কেট ইউজ করি। আসলে বাক্কা কয়েকদিন ধরে নানি আমার শরীরের কন্ডিশন তেমন একটা ভালো নাই, বাক্কা ঠান্ডা ঠান্ডা লাগে। সো ওটার লাগি ব্ল্যাঙ্কেট ইউজ করি আমি হেভি ওখানে কি। আর হাজবেন্ডে অবশ্য পাতলা একটা ব্ল্যাঙ্কেট ইউজ করেন। এমনি গরম আছে 21-22 ওলাহান গরম আছে। বাট আমি জানি না কিতা লাগে আমার কি শরীর অত দুর্বল হয়েছে আর অত ঠান্ডা লাগে। গত মানডে অবশ্য গেছিলাম ডাক্তারের গেছে। আর তারা তো কি অত সকাল কিচ্ছু পায় না। সো আল্ট্রাসাউন্ড করছে, আল্ট্রাসাউন্ড করিয়া তেমন কিচ্ছু পাইছে না। সো আর বারা কি তারা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বুক করব। সো জানলাম না কি কতদিন লাগবো। এই দেশে তো ডাক্তারিতে অনেক লম্বা টাইম লাগে, প্লাস তারা রোগও তো সকাল ধরতে পারে না। সো দোয়া করেন জানুয়া কি সবাই আমার লাগে যাতে সকাল সকাল সুস্থ হয়ে যায়। তার লাগে দেখা যায় রেগুলার ভিডিও করতাম পারি না ইউটিউব। আসলে শরীর যদি বালা না থাকে না নি ভিডিও তা করতেও বালা লাগে না। সো আজকেও যে ভিডিওটা শ্যুট করলাম না হয় বহুত দিন হয়ে গেছে কি আপনার লগে কোনো ভিডিও মানে শেয়ার করছি না। আর আজকে হয় একটা ভিডিও রেকর্ড করিলে আপনারা লগেও শেয়ার কর মনে। সো এখানে বেডরুম গুছাইয়া বাথরুমও আইসি আইয়া বাথরুমের মিরর ওখান ক্লিন করে নিলাম। মিরর দেখা যায় এভরিডে ক্লিন করা লাগে, আর নাইলে দেখতে সুন্দর লাগে না। এর বাদে বেসিনও ক্লিন করে নিলাম। আমি যে সময় উপরে আসলাম না ওই সময় পার্সেল একটা আইছিল। সো দরজাত নক করছে, আমি হইছিলাম আমাকে নিচে রাখা যাইবার গিল লাগে। সো এখন গিয়া পার্সেল ওটা কালেক্ট করে নিলাম। আর এখানেও চা বানাইবার লাগে একটা জগ অর্ডার করছি আর কি গ্লাসর। সো আমার কাছে একটা অলরেডি আছে, এটা সাইজ বাক্কা ছোটো, দেখা যায় 1 কাপ চা বানানি যায় আর কি, 2 কাপ বানাইলে পরি যায়। সো এর লাগি একটা বড় সাইজের আর কি অর্ডার দিলাইছি। আর এটা আমি টিকটক থেকে অর্ডার দিছি। এটা প্রাইস বেশি নাই, 6 পাউন্ড আসিল। আমি অনেক সময় আছে টিকটক থাকি অর্ডার দিই, অনেক সময় আছে ঠিমো থাকি অর্ডার দিই। ও দুইটা অ্যাপ আঁকি আমি বেশি ইউজ করি অনলাইনে। আর চা বানাই যে ক্ষেত্রে ওইটা বাক্কা খাসরা হয়ে গেছে কি, বাক্কা কয়েকদিন হয়ে গেছে কি আমি এটা ক্লিন করছি না। সো আজকে ওটা ক্লিনও করে লাইমু। আয়া তারা গার্ডেনও খেলাইরা। আর আমি আরবারও কিচেনও আইসি আইয়া হয় খেটলটারে ক্লিন করিলাই। আর আমি সব সময় আমার স্টেনলেস স্টিলের হান্ডি যেটা আছে না ও পাউডারটা দিয়া ক্লিন করে, যে বালা ক্লিন হয় ক্লিন করার বাদে একবারে নতুনের মতন হয়ে যায়। আমি অবশ্য টিকটকও একটা ভিডিওর মাঝে দেখছিলাম নানি ওটা, এর বাদ তাকে আমি ওটা দিয়েও ওটা হান্ডি দই আর একবারে নতুনের মতন হয়ে যায়। সো এই খেটলিটা 2 সপ্তাহের মতন হয়ে গেছে কি আমি ক্লিন করছি না। আর দেখতেও পারছেন কতটা খাসরা হয়েছে। যখন আমি দইয়া বাদে আপনারা দেখাইলাম কতটা সুন্দর হয় ক্লিন করার বাদে।
আর দেখতে পারটা একবারে নতুনের মতন হয়ে গেছে গি। আর স্টেনলেস স্টিল হান্ডির মাঝে যে সময় রান্ধি নানি আমি চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া রান্ধি। হাই হিটে রান্ধন যদি নানি সাইড উইটো তা একটু লালটি কালার রয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। যাই হোক মানহা তারা গার্ডেনও খেলাতে আসেন, সো হইয়ার ফাঁকে দিয়ে দুপুরের রান্ধাও বয়াই দেই। তারা যতক্ষণ বিজি তখন অতক্ষণ দেখা যায় গরুর কাজ কাম করা যায় শান্তিতে। সো আজকে 2টা তরকারি বানাইলে মো একলগে বয়াই দিছি, হান্ডি 2টা হয় একলগে বানাই দিলে সেম টাইমে রেডি হয়ে যায়। সেখানে আমি হান্ডির মাঝে তেল দিলাইছি, হয় তেল গরম হইতে হইতে আমার ফেস খাটাও হয়ে যাইব গি। যে সময় একটু উড়াউড়ি করে রান্না বয় সময় দেখা যায় হান্ডি বয়াইয়া তেল দিয়ে আমি পেঁয়াজ ওটা খাটি। আর আমি সব সময় ফ্রেশ আদা রসুন তরকারির মাঝে ইউজ করি নানি। আমার হাজব্যান্ডে আবার বালা পাই না ফ্রোজেন আদা রসুন, সো তার লাগে আমি সবসময় ফ্রেশ ওই ইউজ করি। ফ্রেশ আদা রসুন দিয়ে তরকারি বানাইলে কিন্তু তরকারির টেস্টও মজা হয়। যাই হোক কেন আমি চিকেন বানাইমু আর মাছ বানাইমু। সো কেন আমি পেঁয়াজ দিলাইছি আর চিকেনের মাঝে আমি আদা রসুন দিছি আর মাছের মাঝে তোরা রসুন দিছি। অনেকে মাছের তরকারির মাঝে রসুন দেই না, বাট আমি সবসময় মাছের তরকারির মাঝে রসুন দেই, বেশি নাই, ধরেন 2 পিস বা 3 পিস আমি ব্লেন্ডার করে দিলাই আর কি। যাই হোক কেন আমি মাছও ক্লিন করে নিলাম। আজকে মির্গা মাছ দিয়া আর আলু দিয়া পাতলা শিরা একটা তরকারি বানাইমু। আলু আরবার গার্ডেনের গতকালকে হাজবেন্ডের গার্ডেন থেকে আলু তুলে লাইছেন, সবাই আজকে আলু দিয়ে তরকারি একটা বানাইলাই। যাই হোক কেন ফেজও কালার চেঞ্জ হয়ে গেছে নানি। এর বাদে সব ধরনের কারি পাউডার দিলাইছি, কেন হলুদ মরিচ আর তোরা দইনা দিছি মাছের মাঝে। আর গুঁড়া মশলা দেওয়ার বাদে তোরা পানিও দিলাইছি, আর নাইলে গুঁড়া মশলা পুড়ি যাইব কি। আর তরকারি মজা হইবার আর একটা টিপস আমার কাছে লাগে নানি, যত মশলা বালা করে মজাইবা তত তরকারির টেস্ট মজা হয় খাইতে। মশলারে বালা করে বুনি লাইছি, এর বাদে আলু দিলাইছি, মাঝখানে দিয়ে খাচ্ছে আমি আলু দিলাইছি। আর এবার গার্ডেনের আলুর সাইজ বেশি বড় হয়েছে না নানি, ছোটো ছোটো আলু, সো হয় মাঝখানে দিয়েও খাচ্চা দিলাই। আলু দিয়ে আমি লিড্দি করে রাখি দিছি, হয় আলু তোরা সিদ্ধ হয়ে যাইব গি। এর ভিতরে মাছও দই লইলাম, মাছ ক্লিন করিয়া তোরা সল্ট দিয়ে আমি রাখি দিতাম 10 মিনিটের লাগি। এর বাদে বালা করে দই আলুর মাঝে দিলাইছি, দিয়া লিড্দি করে রাখি দিছি, হয় মাছের মাঝে তোরা মশলা ঢুকি যাওক। এর বাদে পানি দিমো। এবারে চিকেন বুনা হরদাম, সো এখানে মশলা দিলাইছি গুঁড়া মশলা সবটা। এর বাদে এখানে তোরা পানিও দিলাইছি, দিয়া এখন খুব মশলারে বালা করে বনিলাইমু। এর বাদে চিকেন দিলাইমু। আর মাছ সিদ্ধ হয়ে গেছে নানি। এর বাদে আমি এখানে পানি দিলাইছি, পাতলা শিরা করে বানাইলাম, সো পানি একটু বেশি দিছি আর কাঁচা মরিচ দিছি। দিয়া লিড্দি করি এখন জাল দিলাইমু 10-15 মিনিটের লাগি। পয়লা চুলার আগুন হাই করিয়া জাল দিমু 5 মিনিট। এর বাদে মিডিয়ামও রাখি আরো 10 মিনিট জাল দিলাইমু। আর এখানে মশলা রেডি হয়ে গেছিল চিকেনও লাগি, বাদে চিকেনও দিলাইছি, দিয়া লিড্দি করিয়া রাখি দিছি। আর কোনো পানি দিতাম না চিকেনের মাঝে। আমি চিকেন বা মিট বানাই যদি নানি এক্সট্রা করে কোনো পানি দেই না, ওলাখানো আমি বোনা করিলাই। সো সাইডে দিয়ে আমি কিচেনও ক্লিন করে নিলাম, হয় রান্দাও শেষ হয়ে যাব গিয়ে, প্লাস কিচেনও ক্লিন হয়ে যাব গিয়ে সেম টাইমে। আমি যে সময় রান্ধি নানি লগে লগে বাসনও তাও দই লাই, সো বেশি বাসন আর জমা হয় না, প্লাস কিচেনও ক্লিন করে লাই সেম টাইমে। সো দেখা যায় রান্দাও শেষ হয় আর আমার কিচেনের কামও শেষ হয়ে যায়। সো কিচেন থেকে টপ পারি যাইতাম কি পারি, আর নাইলে যদি জমা করি নানি দেখা যায় রান্দা শেষ করিয়া বাদে বাসন দেওয়া লাগে। সো এখানেও বাক্কা সময় আঁকি থাকা লাগে কিচেনের মাঝে কাম করতে হইলে। সো সেম টাইমে সপ্তাহ যদি দুইয়া রাখি দেয় নানি, দেখা যায় ফট্টারি কিচেন থাকি বারণই যায়। আর এত গরমের মাঝে কিচেনও বেশি সময় থাকতে ভালোও লাগে না। আর তরকারি বানাইছিলাম যে রেডি হয়ে গেছে কি, দেখতে পারডা মাছ দিয়ে আলু বানাইছি, যে সুন্দর কালার হয়েছে আর খাইতেও যে মজা হয়েছে। গার্ডেনের আলু দিয়ে বানাইছি তো তার লাগে আরো বেশি মজা হয়েছে। এবার দেখানো চিকেন বোনা বানাইছিলাম যে রেডি হয়ে গেছে কি। যখন খুব দুপুরের খানি আমরা খাইলাম, হাজবেন্ডের বার চাইলাম, হাজবেন্ড আইলে দুপুরের খানি খাইলাম। আর এখন বিকাল হয়ে গেছে কি, বাদে মানহাতারে লইয়া গড়ের সাইডে পার্ক একটা আছে নানি, ওখানেও আইসি। হয় ওয়েদারও সুন্দর আছে আর তারারও ভালো লাগবো যদি পার্কও গিয়ে একটু সময় খেলাই। নাস্তার দিন ধরে গরু গার্ডেনও খেলাধুলা করডা, ওটার লাগে বাদে বারে লইয়া আইসি তারারে। আর দেখানি গাছের মাঝে যে তোর নার্স ধরছে, এই তাদের সময় ফাঁকে নানি খাইতে যে মজা লাগে তার নার্স।
আর তখন তারারে লইয়া একটা সময় পার্কও ঘোরাঘুরি করে বাদে করে যাই মুগি আর আমিও ভিডিওর লাস্টে দিয়ে আইছি। সো আজকের মতন ওখানেই বিদায় লই লইমু। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা আর সবসময় হাসি খুশি থাকবা। আর আমার ভিডিও ভালো লাগে যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিলেন জানো ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইবও করিলেন জানো। আজকের মতন ওখানেই বিদায় লই দিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। It's a blackberry. We can show this one for Daddy. I think it's a Blackberry. right, it's a blackberry. It's a blackberry. Yucky. Yuck. Enough.